লং মার্চ এটার একটা রাজনৈতিক এবং বাস্তব প্রেক্ষাপটে লং মার্চটা কি, এর সফলতা কি, আর যদি আমি আরও একটু বলি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে এর এফেক্টটা কি বা কি প্রভাব পড়ে, কি বলবেন আপনি? ধন্যবাদ। দেখুন, লং মার্চ এটা শুধু আমাদের দেশে নয়, এই উপমহাদেশেই একটা অত্যন্ত পরিচিত এবং বিশাল গণসমর্থন ভিত্তিক, যে জাতীয় সমর্থন, সেই ভিত্তিক একটা সিম্বলিজম। যেমন ধরেন, আমরা অনেক সময় বলি রেফারেন্ডাম নেওয়া হচ্ছে যে বিরাট জাতির সম্মতি আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লং মার্চের ধারণাও এমন যে এখানে দল মত নির্বিশেষে একটা বিশাল জনশক্তি, তাদের যে প্রচণ্ড নৈতিক চাপ রয়েছে এবং মূল্যবোধের ক্ষেত্রে জাতিকে আরও সজাগ করে দেয়া এবং একটা ইমিনেন্ট বা সমূহ নিরাপত্তা হুমকি ধারণা, যেটা তারা কোনোভাবেই সহ্য করতে পারে না, কিংবা যেটা তার যেই বাস্তবতাটা তাদের এমন পর্যায়ে এসেছে যে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখনই আমরা এই ধরনের করি। যদিও আমরা মৌলানা ভাসানীর পরে লং মার্চের প্রচলন আমরা খুব বেশি দেখিনি, কিন্তু এখন এই যে বর্তমান সময়ে এটা যে ঘটছে, একটা নিউট্রাল ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, যখন আমরা জানি যে রাজনীতির একটা উন্নত ভবিষ্যৎ সামনে রয়েছে, যখন আমরা জানি যে খুব শিগগিরই বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো তাদের যে প্রোগ্রেস রিপোর্ট পেশ করার মাধ্যমে সেগুলো একটা নতুন চরিত্র হয়তো অর্জন করবে। জাতি এখন যেখানে অনেক আশাবাদী যে আমরা বিশাল একটা অন্ধকার যুগের পর একটা আলোর সূচনা দেখতে পাচ্ছি, তখন হয়তো অনেকে অবাক হবে যে লং মার্চ কি অ্যাকচুয়ালি এত ইমিনেন্ট ছিল, এটার কি প্রয়োজন? আমি বলবো যে হ্যাঁ, এই ধরনের এই লং মার্চটার প্রয়োজনীয়তা ছিল। এটা আমাদেরকে একটা অত্যন্ত সময়োপযোগী যে হুমকি, দেশের সার্বভৌমত্বের উপরে যে হুমকি, সে বিষয়ে সারা জাতি জেগে উঠেছে। এবং এই যে লং মার্চ তারা করলো, দীর্ঘ পায়ে হেঁটে বিশাল জনগোষ্ঠী গেল, এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে আরও সচেতন করার একটা প্রয়াস যে এই যে ভারত তিন দিক থেকে আমাদের শুধু ঘিরে রেখেছে তাই না, তারা যে গত 2 মাস থেকে অনবরত তাদের যে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এমন অপমানজনক ভাষা ব্যবহার করছে এবং কথায় কথায় বলছে যে আমরাই বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছি। স্পেশালি আমি নিজে, আমার কাছে অসহ্য লাগে, আমি বিশ্বাসই করতে পারি না যে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা সব সময় শ্রদ্ধা করতাম, সংস্কৃতি প্রেমী এবং সচেতন, অত্যন্ত বুদ্ধিবৃত্তি সম্পন্ন জাতি, যাদের কারণে অনেকাংশেই আমরা ভাবতাম যে what Bengal thinks today, rest of the India thinks tomorrow. এই যে এই ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা এই প্রবাদ, যার কারণে আজও আমরা মমতা ব্যানার্জির এই পশ্চিমবঙ্গকে শ্রদ্ধার চোখে দেখতাম, সেই পশ্চিমবঙ্গ আমার চোখে খান খান হয়ে গেছে। সমস্ত শ্রদ্ধার বোধ আমি হারিয়ে ফেলেছি যখন দেখতে পাই এই মানুষগুলো কি অন্ধভাবে এটা চিন্তা করতে পারে যে বাংলাদেশে আমরা গণহত্যা করছি, যে বাংলাদেশে আমরা আমাদের হিন্দু জনগোষ্ঠীকে মানে বিভিন্নভাবে মেরে যে তাদের অপমান করছি, তাদের স্ত্রী কন্যাদের সম্ভ্রমহানি করা হচ্ছে। এক মেজর আরিয়া বলে এক লোক, ইয়ে অ্যাবসলিউটলি একটা পারভার্ট আমার কাছে মনে হয়, সামরিক বাহিনীতে মেজর হিসেবে রিটায়ার করেছে। বিভিন্ন সময় সে ওই কি ডায়ালগ একটা বলে যেন, চাণক্য ডায়ালগ, এটা প্রায় হয় এবং সে প্রত্যেক দিন, এবং ইদানিং পাকিস্তান আর চায়নাকে বাদ দিয়ে সে বাংলাদেশের বিপক্ষে এত নোংরা ভাষায় গালিগালাজ করে। আজকে আমি সন্ধ্যার সময় শুনলাম। মোট কথা হচ্ছে যে ভারতের এই অদ্ভুত এই অসহ্য আচরণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা বর্ডার্স বন্ধ করে এখনও বর্ডারে গুলি করে মারতেছে। সেদিন যখন তাদের পররাষ্ট্র সচিব ঢাকায়, তারা
তাদের যদি সামান্য আত্মসম্মান বোধ থাকতো, তাদের পররাষ্ট্র সচিবকে যদি তারা সত্যি শ্রদ্ধার চোখে দেখতো, তাহলে যেই সচিব আমাদের দেশে আসছে একটা রিকনসিলিয়েশনের আশায়, ঠিক সেই টাইমিংয়ে কোনো কারণ নাই, কোনো কিছু জানিও না, সীমান্তে গুলি করে, হ্যাঁ, গুলি করে হত্যা করলো। এবং তারপরে তাদের ওই যে এমবেসির কথা না হয় বাদই দিলাম, কলকাতায়ও রিপিট করছে। এই ধরনের আচরণগুলো কিন্তু অভূতপূর্ব, নৃশংস একটা কি বলে অসভ্য আচরণ, হ্যাঁ, সভ্যতা ভব্যতা বিবর্জিত একটি আচরণ। অ্যাবসলিউটলি সভ্যতা বিবর্জিত। এবং ভালো কথা হচ্ছে এই যে এই যোগাযোগের যুগে আমাদের দেশে পশ্চিমা গণমাধ্যমগুলো সম্পূর্ণ সজাগ রয়েছে, এবং পশ্চিমের যে গোয়েন্দা বৃত্তি, স্পেশালি মার্কিন ও ব্রিটিশ, তাদের যে বাংলাদেশের তথ্য সংগ্রহ প্রক্রিয়া, এটা তো আজকে নতুন না, গত 2 বছর 3 বছর থেকেই তারা সেটাকে আরও সক্রিয় করেছে। তারা নিজের চোখে দেখেছে যে ইলেকশনের নামে ভারতীয় আগ্রহ, ভারতীয় চাপে এবং ভারতীয় বিদেশে বসে তাদের সেই অনেক আগে থেকেই বলে রাখা স্বার্থের কারণে এই যে আগেকার এই তথাকথিত একটা ফার্সিক্যাল ইলেকশন হয়ে বাংলাদেশের মানুষকে এমনভাবে অপমান করা হলো। এবং আমেরিকা নিজেই কিন্তু এই অপমান হজম করেছে। তাদের রাষ্ট্রদূতের মাথা নত হয়ে গিয়েছিল, যে রাষ্ট্রদূত কখনো সেখান থেকে হি কুড নেভার রিকভার ফ্রম ইট। এবং এর ফলে আমরা জানি যে পশ্চিমা গণমাধ্যম ও গোয়েন্দা বাহিনী তারা সঠিক খবর জানে, তারা বুঝতে পারে যে এখানে মানে আসলে ভারত কিভাবে পুরো বিষয়টাকে অ্যাবসলিউটলি ইন আনসিভিলাইজড ম্যানার ম্যানুফ্যাকচার করছে।